মৌরিয়া কী করছে, রেজিং হার হেড, রেজ কথাটার মানে হচ্ছে তোলা, রেজিং মানে তুলে, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, হার হেড মানে তার মাথা, অ্যান্ড স্পিকিং এবং বলে, অ্যাজ ইফ কথাটার মানে হচ্ছে যেন, তাহলে তার মাথা তুলে এবং সে কথা বললো যেন, সি ডিড নট সি, সে দেখেনি, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ, তাহলে সি ডিড নট সি মানে সে দেখেনি, দ্য পিপল অ্যারাউন্ড হার মানে লোকজনকে তার চারপাশের, অ্যারাউন্ড মানে চারিপাশে, তাহলে তার চারিপাশের লোকজনগুলোকে যেন সে দেখেনি, এরকম ভান করবে, এরকম করে সে কথা বললো। মানে আমরা অনেক সময় এরকম একা একা কথা বলি তো লোকের দিকে না তাকিয়ে, সেরকম মৌরিয়া হচ্ছে যে লোকের কোনো কারো দিকে না তাকিয়ে সে নিজে নিজেই কথা বলা শুরু করলো। কি বললো, দেখ, দে আর অল গন নাও, তারা এখন সবাই চলে গেছে, দে আর অল গন নাও, তারা এখন সবাই চলে গেছে, অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর টু সি ক্যান ডু টু মি। এটার সেন্টেন্সটা একটু পেইনফুল সেন্টেন্স, মানে কি বলছে যে আর সবাই চলে গেছে, অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং, এনিথিং মানে কোনো কিছুই, যে কোনো কিছুই আর নেই, দেয়ার ইজ নট এনিথিং মানে আর কোনো কিছুই নেই, মোর মানে আর, যে আর কোনো কিছুই নেই, দ্য সি ক্যান ডু টু মি, যেটা সমুদ্র আমার সাথে করতে পারে। তাহলে সমুদ্র আমার সাথে করার আর সমুদ্রের কিছুই নেই, যা করার সে করে ফেলেছে। তার মেয়েরা কি সমুদ্রে যাবে, যাবে না, সেও যাবে না, তো সমুদ্র আর তার ক্ষতি করতে পারবে না, এটাই সে বলছে। আই উইল হ্যাভ নো কল নাও, আমার আর কোনো ডাক থাকবে না, টু বি আপ ক্যারিং অ্যান্ড প্রেইং, দ্য টু বি আপ ক্রাইং মানে তার কাঁদার জন্য আর কোনো ডাক থাকবে না, মানে মনের ভেতর থেকে একটা ডাক আসে তো, যার জন্য তাকে কাঁদতে বাধ্য করে, যে মনে হয় আমার ছেলের এটা হয়ে যেতে পারে, এই চিন্তাটাই তো তাকে কাঁদাতো, তাহলে সেই মনের ভেতর থেকে ডাক তার আর আসবে না, অ্যান্ড প্রেইং এবং প্রার্থনার জন্য তার আর মনের ভেতর থেকে ডাক আসবে না, সে ছেলের জন্য কাঁদতো এবং প্রার্থনা করতো যেন বাড়ি ফিরে আসে, তো সেই রকম মনের ভেতর থেকে আর কখনো কান্নার জন্য কিংবা প্রার্থনার জন্য আর ডাক আসবে না। ওয়েন দ্য উইন্ড ব্রেক্স ফ্রম দ্য সাউথ, যখন সাউথ মানে কি দক্ষিণ, দক্ষিণ দিকের বাতাস ভেঙে পড়বে, মানে দক্ষিণ দিক থেকে যখন প্রচণ্ড বাতাস দিত আগে, তখন মৌরিয়া কী করতো, কাঁদা শুরু করতো এবং প্রার্থনা শুরু করতো। এখন সে বলছে যখন দক্ষিণ দিক থেকে জোরে বাতাস দেওয়া শুরু করবে, বাতাস ভেঙে পড়বে, তখন আমাকে আর কাঁদতেও হবে না, আর প্রার্থনা করতে হবে না, কারণ তার তো আর কেউ নেই, সে কেন প্রার্থনা করতে হবে। অ্যান্ড ইউ ক্যান হিয়ার দ্য সার্ফ, এবং তোমরা শুনতে পাবে দ্য সার্ফ, সার্ফ কথাটা মনে হচ্ছে ঢেউয়ের যে তরঙ্গের শব্দ, সেটাকে বলছে সার্ফ, তাহলে তোমরা ঢেউয়ের শব্দ শুনতে পাবে, ইজ ইন দ্য ইস্ট পূর্ব দিকে, অ্যান্ড দ্য সার্ফ ইজ ইন দ্য ওয়েস্ট এবং পশ্চিম দিকে, তাহলে তোমরা পশ্চিম দিকে এবং পূর্ব দিকে ঢেউয়ের শব্দ শুনতে পাবে। মেকিং আ গ্রেট স্টির কথাটার মানে হচ্ছে আলোড়ন, ঠিক আছে, যে যে যখন হচ্ছে পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিক থেকে প্রচণ্ড ঢেউ এসে একটা আলোড়নের সৃষ্টি করবে, একটা প্রচণ্ড উত্থাল পাতাল সমুদ্র তৈরি করবে, উইথ দ্য টু নয়েজেস মানে দুটো শব্দ মানে কি, পশ্চিম দিক থেকে যখন ঢেউ আসবে আর পূর্ব দিক থেকে যখন শব্দ যাবে মানে ঢেউ যাবে, তার যে দুটো শব্দ হবে মানে বিরাট বড় শব্দ হবে, অ্যান্ড দে হিটিং ওয়ান অ্যানাদার এবং তারা পরস্পরকে ওয়ান অন দ্য আদার, এখানে দ্য আদারটা আলাদা আছে না, একসাথে আছে তোদের, ওটা দ্য আদারটা আলাদা হবে, স্পেস হবে মাঝে। তাহলে বলছি যখন পূর্ব দিকের ঢেউ এবং পশ্চিম দিকের ঢেউ একসঙ্গে পরস্পরের উপর ধাক্কা খাবে এবং তারা প্রচণ্ড শব্দ করবে দুজন মিলে, তখন আমার মনের মধ্যে কোনো কান্না কিংবা প্রার্থনা আর আসবে না। কথাটা বুঝতে পারছিস তো? আগে কি হতো, যখনই দক্ষিণ দিক থেকে বাতাস দিত কিংবা পূর্ব পশ্চিম দিক থেকে বড় ঢেউ আসতো, দুটো ঢেউ পরস্পরের উপর আঘাত করতো, মানে দুটো ঢেউ মিলে প্রচণ্ড গর্জন করতো, তখন তার ভয় লাগতো আর সে ঠাকুরের সামনে গিয়ে প্রার্থনা করতো, তো এখন তাকে আর ওই প্রার্থনাটা করতে হবে না, সে এটাই বলছে। আচ্ছা, এটা আনন্দের সুরে সে বলছে না দুঃখের সুরে বলছে? মানে সে কি এরকম বলছে যে আমি আমার কর্তব্য থেকে মুক্ত হয়ে গেলাম, এটা খুশির স্বরে বলছে? সে দুঃখের স্বরে বলছে যে আমাকে আর প্রার্থনা আর কান্না করতে হবে না। নেক্সট, ওয়েন দ্য উইন্ড, আচ্ছা এগুলো তো হয়ে গেছে। আই উইল হ্যাভ নো কল নাও, আমার মধ্যে আর কোনো ডাক আসবে না, টু বি গোয়িং ডাউন অ্যান্ড গেটিং হোলি ওয়াটার, দেখ আমার মনের মধ্যে মানে আমার ভেতর থেকে কোনো ডাক আসবে না, টু বি গোয়িং ডাউন মানে নিচে যাওয়ার, সে প্রত্যেকদিন সমুদ্রে যেত তো দেখতে, তাহলে সে নিচে যাওয়ার জন্য তার মনের ভেতর থেকে আর কোনো ডাক আসবে না, অ্যান্ড গেটিং হোলি ওয়াটার এবং পবিত্র জল আনার জন্য, হোলি কথাটার মানে হচ্ছে পবিত্র, তাহলে পবিত্র জল এনে সে কী করতো, প্রার্থনা করতো, তো তাহলে বলছে পবিত্র জল আনার জন্য কিংবা সমুদ্রে নিচে যাওয়ার জন্য আমার আর কোনো মনের ডাক আসবে না। ইন দ্য ডার্ক নাইটস আফটার সাম হেইন, দেখ এই যে উচ্চারণটা না, সাহ উইনও এরকম উচ্চারণও হয়, ঠিক আছে, এটার পারফেক্ট উচ্চারণ হচ্ছে সাউইন, SAH সা তারপরে WIN সাউইন,
এই যে এখানে আছে না SAMHAIN, এটা উচ্চারণ কি সাউইন। তাহলে কি বলছে, আমাকে না তো আর সমুদ্রে নিচে যেতে হবে মানে দেখার জন্য, আর না তো আমাকে সাহউইনের পরে আমাকে ওই দীর্ঘ রাত্রিগুলোতে সমুদ্র থেকে জল আনতে হবে। এই জায়গাটা একটু বুঝিয়ে বলতে হবে। এই যে সাহউইন এটা হচ্ছে একটা উৎসব। দেখ এখানে লেখা আছে তোদের দ্য নিচে 30 নম্বরে, দ্য ফার্স্ট ডে অফ নভেম্বর, দ্য ডে অফ সোলস। দেখ এটা হচ্ছে নভেম্বর মাসের প্রথম দিন, অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের প্রথম দিন। এই দিন কি হয়, এটা হচ্ছে আত্মাদের দিন বলে মানা হয় তাদের কালচারে। কেন মানা হয় আত্মাদের দিন বলে? কারণ মানা হয় যে এই সময় থেকে রাত্রি বড় হওয়া শুরু হয়। তো তোরা জিওগ্রাফিতে পড়ছিস যে আস্তে আস্তে রাত্রি বাড়া শুরু হয়, আবার সূর্য যখন অন্য প্রান্তে যায় তখন হচ্ছে যে সূর্য অন্য প্রান্তে যায় না, পৃথিবী যখন এরকম থাকে তো তারপর পৃথিবী যখন ঘুরে ঘুরে আবার এই পাশে যায় তখন হচ্ছে কী হয়, দিন বড় হতে শুরু করে, রাত ছোট হতে শুরু করে। তাহলে এরকমই নভেম্বর মাসের প্রথমে রাত বড় হওয়া শুরু হয়। আর সেই সময় মানে ওই সময় থেকে তাদের কালচারে মনে করা হয় যে এবার আত্মাদের দিন শুরু। মানে যারা মৃত, মানে যারা আর বেঁচে নেই, তাদের সাথে যারা বেঁচে আছে তাদের যে বাউন্ডারিটা অনেক পাতলা হয়ে যায়। ঠিক আছে, মানে আত্মাদের সাথে আর সাধারণ মানুষের যে বাউন্ডারি যেটা সেটা অনেক কী হয়ে যায়, কাছে হয়ে যায়, মানে তারা পরস্পরের কাছে চলে আসে। মানে কি বলা যায়, যেমন আমাদের এই যে কালী পূজা হয়, এর কি মানা হয় যে ভূতেরা নাকি আসে সেই জন্য বাজি বাড়ে। ঠিক আছে, তো সেরকমই বলছে ওই যে সামেন মানে ওই যে সামউইন যে দিনটা আছে, আসল উচ্চারণ কি বললাম, সামউইন। এই যে দিনটা সময় কি হয়, এটা কোন দিন, নভেম্বরের 1 তারিখ। তো এই দিন থেকে কি শুরু হয়, রাত্রিটা আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়। আচ্ছা, রাত্রি বড় হওয়া শুরু হচ্ছে মানে কি, একটা অন্ধকার সময় বড়, মানে আত্মাদের ঘোরা ফেরার বেশি সময় থাকবে। তো এই সময় কি করা হয়, তাকে জল আনতে হয়, কিসের জন্য, প্রেয়ার করার জন্য। তাকে কি করতে হয়, জল আনতে হয় প্রার্থনা করার জন্য। সে ওই জন্য বলছে যে সাবরিনের যে দীর্ঘ রাত্রিগুলোতে, দীর্ঘ রাত্রি মানে এই সময় রাত্রি বড় হয় যেহেতু শীতকাল চলেছে, তো এই দীর্ঘ রাত্রিগুলোতে আমাকে আর নিচে গিয়ে জল আনতে হবে না, পবিত্র জল আনতে হবে না। সে কেন পবিত্র জল আনতো, কারণ ছেলেদের জন্য প্রার্থনা করার জন্য। অ্যান্ড আই ওন্ট কেয়ার, কথাটার মানে হচ্ছে উড নট কিংবা উইল নট। ঠিক আছে, উইল নট কিংবা উড নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। তাহলে আই ওন্ট কেয়ার, আমি আর পরোয়া করবো না, হোয়াট ওয়ে দ্য সি ইজ, মানে কিভাবে সমুদ্র আছে, মানে সমুদ্রে প্রচুর উথাল পাতাল হচ্ছে না সমুদ্রের জল শান্ত আছে, সেটা আমি কোনো আর পরোয়া করবো না। তার আর পরোয়া করার কোনো কথাও না, কারণ তার তো আর কেউ যাবে না সেখানে। তো সে এই জন্য বলছে আমি আর পরোয়া করবো না যে সমুদ্রের জল কেমন থাকবে, কিভাবে থাকবে। অ্যান্ড ইজ ওয়েন দ্য আদার উইমেন উইল বি নিং, এবং যখন অন্য মহিলা, আদার উইমেন মানে কি, অন্য মহিলারা, উইল বি কিনিং। দেখ কিন কথাটার মানে হচ্ছে তোরা আগে পড়েছিস চোখের জল ঝরানো। কিন মানে কি, চোখের জল ঝরানো। তাহলে বলছে যখন হচ্ছে অন্যান্য মহিলারা তাদের চোখের জল ঝরাবে বা কাঁদবে এবং সমুদ্র কি অবস্থায় থাকবে তাতে আমার কোনো আর যায় আসবে না। আচ্ছা, এখান থেকে তোদের দিকে যদি বলি, মৌরিয়ার ক্যারেক্টার সবার জন্য মানে ভালোবাসা পূর্ণ, না হচ্ছে একটু সেলফিশ টাইপের বলতো? তাহলে দেখ, সে যদি সত্যি সবাইকে ভালোবাসতো তাহলে তো সে সবার ছেলেমেয়ের জন্য প্রার্থনা করতো। ঠিক আছে, আমাদের পাড়ার ছেলেমেয়ের জন্য প্রার্থনা করতো, মানে তাদের পাড়ার ছেলেমেয়ের জন্য। বাট সে কি বলছে যে আমার যেহেতু আর কেউ নেই সেই জন্য আমাকে আর প্রার্থনা করতে হবে না, আর না তো আমাকে কোনো চিন্তা করতে হবে, আর আমার কোনো যায়ও আসে না, কেয়ার মানে কি, পরোয়া করো। তাহলে আমি আর কোনো পরোয়া করবো না যে সমুদ্র কেমন আছে আর অন্যান্য মহিলারা চোখের জল ঝরাচ্ছে কিনা। ঠিক আছে, এটা আসলে সে দুঃখের স্বরেই বলছে টু নোরা। তারপর সে নোরাকে কি বললো, দেখ নোরা মানে তার ছোট মেয়েকে কি বললো, গিভ মি দ্য হোলি ওয়াটার, আমাকে পবিত্র জলটা দে। আচ্ছা, সে আগে পবিত্র জল এনেছিল, সেই পবিত্র জলের কিছুটা অংশ পড়ে আছে। পবিত্র জল মানে যেমন আমাদের মনে হয় গঙ্গা জলকে, সেরকম। তো পবিত্র জল বললো কি যে গিভ মি দ্য হোলি ওয়াটার, আমাকে ওই পবিত্র জলটি দে। নোরাকে বললো দেয়ার ইজ আ স্মল সাপ, দ্যাট SUP, সাপ কথাটার মানে হচ্ছে কোয়ান্টিটি। সাপ মানে কি, কোয়ান্টিটি মানে পরিমাণ। কিছু পরিমাণ জল আর পড়ে আছে স্টিল অন দ্য ড্রেসার, ড্রেসার কথাটার মানে হচ্ছে পাত্র। তাহলে ওই পাত্রটাতে কিছুটা পরিমাণ জল এখনও পড়ে আছে, স্টিল কথাটার মানে এখনও। নোরা গিভস ইট টু হার, নোরা এটা তাকে দিল। নোরা সেই জলটা কাকে দিল, মৌরিয়াকে দিয়ে দিল। দেখ মৌরিয়া হচ্ছে যে মৌরিয়াকে নোরা তার ছোটো মেয়ে জলটি দিল, তার হাতে তুলে দিল। তারপর মৌরিয়া বলছে ড্রপস মাইকেলস ক্লোথস, মৌরিয়া কী করলো, দেখ ব্যাকেটে যেটা লেখা আছে ড্রপ মানে কি ফেলে দেওয়া বা রেখে দেওয়া। তাহলে ড্রপস মানে রেখে দিল মাইকেলস ক্লোথস, মাইকেলের পোশাকগুলো। তাহলে আমাদের যখন, তোদের এরকম করে কি আমার জানা নেই, যে যখন ধর কেউ মারা যায় তার যত পোশাক টোশাক আছে তাকে সব কবরে দিয়ে দেয়। আচ্ছা, আমাদের কি করে, যখন কেউ মারা যায় তার যত কিছু আছে, মানে সে যে বিছানায় শেষ জীবনে ঘুমাতো, মানে বিছানা খাট নয়, বিছানাটা যে কাঁথা হয়ে গেলো, আর তার যত পোশাক আশাক সবকে নিয়ে গিয়ে পোড়ানোর শেষে
মানে যখন বডিটা পোড়ানো শেষ হয় তারপরে ওটাকেও পুড়িয়ে দেয়, ঠিক আছে। দেখ এখানে সেটাই বলছে যে তারা তো মাইকেলের বডিটা খুঁজে পায়নি। দেখ তারা তো মাইকেলের বডিটা আর খুঁজে পায়নি, তারা কী করলো, সে কী করলো, ড্রপ দ্য মাইকেলস ক্লোথস, মানে মাইকেলের যে পোশাকগুলোকে রেখে দিল অ্যাক্রস বাটলেস ফিট, মানে বাটলের পায়ের চারিপাশে। তাহলে বাটলের পায়ের চারিপাশে কী করলো, মাইকেলের পোশাক রাখলো, রাইট। অ্যান্ড স্প্রিঙ্কেলস দ্য হলি ওয়াটার, স্প্রিঙ্কেল কথাটার মানে কি, ছড়ানো। স্প্রিঙ্কেল মানে কি বললাম, ছড়ানো, এবং ছড়িয়ে দিল দ্য হোলি ওয়াটার, মানে সেই পবিত্র জলটি। তাহলে হোলি ওয়াটার মানে সেই পবিত্র জলটি তার সেই পোশাকটা রাখার পরে ছড়িয়ে দিল ওভার হিম, তার ওপরে। তারপরে দেখ এটা তো সে করলো, তারপরে এটা করার পর সে কী বলতেছে দেখ, ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট প্রেড ফর ইউ, এটা নয় যে আমি তোমার জন্য প্রার্থনা করিনি। আচ্ছা দেখ বাটলে তো মারা গেছে, তো সে কি মৌরিয়ার কথা শুনতে পাচ্ছে? তবুও মৌরিয়া কাঁদতে কাঁদতে বলতেছে যে এরকমটা নয় যে আমি তোমার জন্য প্রার্থনা করিনি, বাটলে টু দ্য অলমাইটি গড, সর্বশক্তিমান ভগবানের কাছে। তার মানে সে দুঃখের স্বরে কি বলছে, যদিও তোমার শেষ যাত্রায় আমি তোমাকে আশীর্বাদ দেইনি, আমি তোমাকে খারাপ খারাপ কথা শুনিয়েছি, বাট তার মানে এটা নয় যে আমি তোমার জন্য প্রার্থনা করিনি। ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট টিল ইউ উড নট নো হোয়াট আই উড বি সেইং। দেখ ইট ইজ নট দ্যাট আই হ্যাভেন্ট সেড প্রেয়ার্স, এটাও নয় যে আমি তোমার জন্য প্রার্থনা করিনি ইন দ্য ডার্ক নাইট, সেই ঘন কালো রাত্রিগুলোতে, টিল ইউ উড নট নো, যদিও তুমি জানতে না, হোয়াট আই উইল বি সেইং, যদিও আমি কি বলছিলাম। দেখ সে ঘরে একা একা প্রার্থনা করতো, তাহলে সেই প্রার্থনাটা বাটলে তো শুনতে পেত না। তো সেই জন্য বলছে যে যদিও তুমি শুনতে পাওনি আমি কীরকম প্রার্থনা করতাম বা কী পরিমাণে তোমার জন্য প্রার্থনা করতাম, বাট আমি এরকমটা নয় যে আমি তোমার জন্য প্রার্থনা করিনি, আমি করতাম, অন্ধকার বড় রাতগুলোতে আমি তোমার জন্য প্রার্থনা করতাম। বাট ইট ইজ আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, কিন্তু এবার থেকে আমার একটা বিশাল বা অত্যন্ত পরিমাণ বিশ্রাম পাবো আমি, আই উইল হ্যাভ নাও, আমার আছে। মানে কি বলছে, সে কেঁদে কেঁদে বলছে যে এবার থেকে আমাকে আর প্রার্থনা করতে হবে না, আমি এবার একটা বিশ্রামের মধ্যে সবসময় থাকবো, বুঝতে পারছিস তো। অ্যান্ড ইট ইজ টাইম সিওরলি, এবং এটা নিশ্চিতভাবে সময়, ইট ইজ আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, যে আমার এবার থেকে একটা অত্যন্ত পরিমাণে বড় বিশ্রাম থাকবে, অ্যান্ড গ্রেট স্লিপিং, এবং অত্যন্ত ভালো ঘুম থাকবে। দেখ সে কী বলতে চাচ্ছে যে আমাকে এবার আমি রেস্ট পাবো, আমাকে আর প্রার্থনা করতে হবে না, আমাকে আর ওই নদী থেকে পবিত্র জল তুলে আনতে হবে না প্রার্থনা করার জন্য, আর আমি শান্তিতে ঘুমাতে পারবো। গ্রেট স্লিপিং মানে শান্তির ঘুম বলতে চাচ্ছি, যে আমি অত্যন্ত পরিমাণে ঘুমাতে পারবো এবার, চিন্তায় ঘুম ধরতো নি তার আগে, আর এখন তার চিন্তা করার আর কিছু নেই, তো সে বলছে আমি এবার শান্তিতে ঘুমাতে পারবো। ইন দ্য লং নাইটস আফটার সামউইন, দেখ সামউইনের যে রাতগুলোর পরে আমি শান্তিতে ঘুমাতে পারবো। আচ্ছা সামউইন আমি বললাম যে সামউইনের মানে কি, যে এই সময় আত্মারা মানুষের কাছে চলে আসে, আরও ক্লোজার হয়ে যায়, আর রাত্রিগুলো কী হয়, বড় হয়ে যায়। তার মানে যখন আত্মারা মানুষের কাছে আসে তখন এটা কি মানা হয় যে এরা নিশ্চয়ই কাউকে নিয়ে যাবে, ঠিক আছে। আর সেই ভয়ে মানুষেরা কী করতো, প্রার্থনা করতো, বুঝতে পারছিস ব্যাপারটা। সেই ভয়ে হোলি ওয়াটার এনে কী করতো, মানুষেরা প্রার্থনা করতো যাতে করে আত্মারা তাদের পরিবারের কাউকে না নিয়ে চলে যায়, রাইট। তো সেই জন্য বলছে যে সামনের যে দিনগুলোর পর, মানে দিনগুলোর সময় আমাকে আর ওই রাতগুলোতে, দীর্ঘ রাত্রিগুলোতে আমি হচ্ছে কী করবো, শান্তিতে ঘুমাতে পারবো, আমাকে আর ওই রাত্রি জেগে জেগে প্রার্থনা করতে হবে না। ইফ ইট ইজ অনলি আ বিট অফ ওয়েট ফ্লাওয়ার উই, বলছে ইফ ইট ইজ অনলি আ বিট অফ ওয়েট ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার কথাটার মানে হচ্ছে ময়দা, কিন্তু এখানে ফ্লাওয়ার মানে বলতে আছে রুটি। বলে কি বলছে, ইফ মানে যদি, ইট ইজ অনলি আ বিট অফ ওয়েট ফ্লাওয়ার, যদিও এটা হয় যে আমরা একটু পরিমাণে রুটি পাবো, ভিজে রুটি পাবো, উই ডু হ্যাভ টু ইট, আমাদেরকে খেতে হবে। মানে সে বলতে আছে যে যদিও আমাদেরকে একটু করে রুটি খেতে হয়, ভিজে রুটি খেতে হয়, মানে গরিবের পরিবারে যদিও আমরা ঠিকঠাক খাবার না পাই, অ্যান্ড মেবি আ ফিশ দ্যাট উড বি স্টিঙ্কিং, দেখ স্টিঙ্কিং কথাটার মানে হচ্ছে বাসি, ঠিক আছে, যেগুলোতে একটু গন্ধ উঠতেছে। বলছে যে হয়তো আমরা এরকম মাছ পাবো যেটা বাসি মাছ, যেটাতে গন্ধ উঠছে, সেরকম আমরা হয়তো মাছ পাবো। আর কীরকম খাবার পাবো, হয়তো একটুগুলো রুটি পাবো যেটা ভিজে দাও, ঠিক আছে। কিন্তু আমরা কি থাকবো, কিসে থাকবো, আমি সুখে থাকবো। সে এটাই বলতে আছে যে খাবার দাবার হয়তো আমিও জানি যে আমরা ভালো পাবো না, আমরা হয়তো একটুগুলো ভিজে রুটি খেতে পাবো, আর ভালো ভালো মাছ আর খেতে পাবো না। আমরা কীরকম মাছ পাবো, বাসি মাছ পাবো যেগুলোতে গন্ধ উঠবে, কিন্তু অন্তত আমি শান্তিতে ঘুমাতে পারবো। কে বলতেছে এটা, মৌরিয়া বলল। তারপর দেখ, সি নিলস ডাউন এগেন, সে আবার হাঁটু গেড়ে বসে পড়লো, ক্রসিং হারসেলফ অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার হার ব্রিথ। দেখ ক্রসিং হারসেলফ মানে সে নিজে নিজে এরকম প্রণাম করতে লাগলো, ঠিক আছে। ক্রস মানে কি বলছিলাম, এরকম করে প্রণাম করে, তাহলে সে এরকম করে কিসব করে, তাহলে বলছে সে এরকম করে প্রণাম করতে লাগলো, ক্রসিং করলো, অ্যান্ড সেইং প্রেয়ার্স, এবং সে প্রার্থনা করা শুরু করলো, আন্ডার হার ব্রিথ,
মনে মনে, আন্ডার হার ব্রিথ মানে কি নিঃশ্বাসের নিচে না বলে এটা বলবি কি মনে মনে, ঠিক আছে। সে মনে মনে নিজেই প্রার্থনা করতে শুরু করলো, হাঁটু গেড়ে বসে আবার। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, ক্যাথলিন একজন বৃদ্ধ মানুষকে বললো, কি বললো, মেবি ইয়োর সেলফ অ্যান্ড ইমন উড মেক আ কফিন, হয়তো ইয়োর সেলফ মানে আপনি, অ্যান্ড ইমন এবং ইমন, ইমন নামটা আমরা আগেও পড়েছি, যে একজন বৃদ্ধ লোককে কি বলছে, আপনি এবং ইমন উড মেক আ কফিন, একটা কফিন বানাবেন, ওয়েন দ্য সান রাইজেস, যখন সূর্য উঠবে। তাহলে কি বলছে, যখন সূর্য উঠবে আপনি আর ইমন একটা কফিন বানাবেন। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস, আমাদের আছে ফাইন মানে সুন্দর, হোয়াইট বোর্ডস মানে সাদা তক্তা, ঠিক আছে। বোর্ডস হোয়াইট বোর্ডস মানে সাদা তক্তা। হার্সেল বট, তিনি নিজেই এনেছিলেন। এখানে হার্সেল কথাটা মানে হচ্ছে মৌরিয়ার কথা বলছে। তক্তাগুলো কে এনেছিল? মৌরিয়া নিজে বেছে বেছে এনেছিল। তো কিসের জন্য এনেছিল? মাইকেলের বডির জন্য কফিন বানাতে, কিন্তু মাইকেলের বডির কফিন তো বানানো হলো না, বাটলের কফিনে লেগে যাবে। তাহলে সে কি বলছে, যে যেগুলো তিনি নিজেই এনেছিল, দেখে যে BOUGHT বট কথাটা মানে হচ্ছে কেনা, তাহলে সে নিজেই কি করেছিল, এগুলো কিনে রেখেছিল। বাই মানে কেনা, বট মানে পাস্ট টেন্স, তাহলে সে নিজে এটা কিনে রেখেছিল এই সাদা তক্তাগুলো। গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুক। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, থিঙ্ক কথাটা মানে হচ্ছে ভাবা, থিঙ্কিং মানে কি ভেবে, তাহলে থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, সে এটা ভেবেছিল যে মাইকেলকে খুঁজে পাওয়া যাবে। অ্যান্ড আই হ্যাভ আ নিউ কেক, এবং আমার কাছে আছে একটা নতুন কেক বা রুটি। ইউ ক্যান ইট, তোমরা এটা খেতে পারো। হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, যখন তোমরা কাজ করবে, ঠিক আছে। দেখ এখানে তাহলে ভাগ্যের পরিণতি কীরকম হলো, দেখ যেই তক্তাগুলো তার মা কিনে এনেছিল মাইকেলের বডিকে কবর দেওয়ার জন্য, সেই তক্তাগুলো বাটলের বডিতে কাজে লেগে গেল। এবং ভাগ্যের পরিহাস দেখ, ক্যাথলিন যেই কেকটা বানিয়েছিল তার বাটলে দাদাকে খাওয়ানোর জন্য, সে যখন মেলাতে যাচ্ছিল, সেই কেকটা কিসে কাজে লেগে গেল? সেই বাটলের দেহ যারা কবর দেবে সেই লোকগুলোকে খাওয়াতে কাজে লেগে গেল, তাই তো। দ্য ওল্ড ম্যান লুকিং অ্যাট দ্য বোর্ডস, সেই বৃদ্ধ লোকটি, লুক মানে তাকানো, লুকিং মানে তাকিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল, লুকিং অ্যাট দ্য বোর্ডস মানে সেই তক্তাগুলোর দিকে তাকিয়ে কি বললো, দেখ আর দেয়ার নেলস উইথ দেম, ওই তক্তাগুলোর সাথে কি পেরেকও আছে? নেল কথাটার মানে কি বললাম, পেরেক, যে ওইগুলোর সাথে পেরেকও আছে তো। ক্যাথলিন বলছে দেয়ার আর নট, না ওখানে পেরেক নেই। কলাম, দেখ এখানে যে কলাম কথাটা বলছে ওইটা ওই লোকটার নাম, ওই যে একটা বলো না বৃদ্ধ লোক, তার নাম কি? কলাম। উই ডিডেন্ট থিঙ্ক অফ দ্য নেলস, আমরা পেরেকের কথাটা মানে ভাবিনি, আমাদের পেরেকের কথাটা মনেই ছিল না। অ্যানাদার ম্যান, অন্য একটা লোক কি বললো, দেখ ইটস আ গ্রেট ওয়ান্ডার, দেখ ওয়ান্ডার কথাটা মানে হচ্ছে অবাক, এটা একটা অবাক করার বিষয়। সি উড নট থিঙ্ক অফ দ্য নেলস, সে পেরেকের কথা ভাবেনি। সি উড নট থিঙ্ক অফ দ্য নেলস মানে সে পেরেকের কথা ভাবেনি। অ্যান্ড অল দ্য কফিনস, এবং অল দ্য কফিনস সি হ্যাজ সিন মেড অলরেডি, যেহেতু সে সমস্ত কফিনগুলো বানানো ইতিমধ্যেই সে দেখেছে। দেখ সে কী বলছে, দেখ অন্য লোকটা, যেহেতু তোমার মা তার জীবনকালে নিজে থেকে এতগুলো কফিন মানে হতে দেখেছে, তবুও তার এটা মাথায় নেই যে তক্তার সাথে সাথে পেরেকও লাগে। তাহলে এই কথাটার মধ্যেও কি বলা যায়, একটা দুঃখের স্বর যেন জড়িয়ে আছে, যে তার মা জীবনে কতগুলো কফিন বানাতে দেখছে, মানে কফিন বানাতে দেখেছে। তাহলে কারণ কি, তার পরিবারে এক এক করে সবাই মারা গেছে, তো কতগুলো কফিন বানানো হয়েছে, সেই জন্য সেই লোকটা বলছে যে এতগুলো কফিন তোমার মা বানানো দেখেছে, তবুও তার মাথায় কিভাবে নেই যে পেরেকও লাগে তক্তার সাথে। এটা তো একটা অবাক করা বিষয়, রাইট। ক্যাথলিন কি বলছে, ইট ইজ গেটিং ওল্ড সি ইজ, সে যেহেতু আস্তে আস্তে বৃদ্ধা হয়ে যাচ্ছে বা তার বয়স হয়ে যাচ্ছে। অ্যান্ড ব্রোকেন, ব্রোকেন কথাটা মানে কি, ভাঙা, দেখ ব্রেক ব্রোকেন হয় তো, এখানে এই যে ব্রোকেন ওয়ার্ডটা ভার্বের ভিত্রি নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যখন ভিত্রি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, এটাকে বলা হয় পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ব্রোকেন কথাটার মানে হচ্ছে কি বলবো, যে যার মন ভেঙে গেছে। তাহলে সে বলছে কি, তার যেহেতু এখন মন ভেঙে গেছে আর সে আস্তে আস্তে বৃদ্ধা হচ্ছে, মানে তার বয়স হচ্ছে, সেই জন্য হয়তো ভুলে গেছে। মৌরিয়া স্ট্যান্ডস আপ এগেন, মৌরিয়া আবার দাঁড়ালো। ভেরি স্লোলি, খুবই আস্তে আস্তে। অ্যান্ড স্প্রেডস, এবং সে ছড়িয়ে দিল, স্প্রেডস আউট, এবং সে বাইরের দিকে ছড়িয়ে দিল দ্য পিসেস অফ মাইকেলস ক্লোথস, মানে মাইকেলের জামার টুকরোগুলোকে বিসাইড দ্য বডি, তার বডির চারিপাশে। আগে পোশাকটা কোথায় রাখা ছিল, তার পায়ের চারিপাশে, এখন গোটা দেহের চারিপাশে তোর পোশাকগুলোকে রেখে দিল। কে রাখলো? মৌরিয়া। স্প্রিঙ্কলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার, মানে আর যতটুকু শেষ পবিত্র জল পড়েছিল বোতলে, সেই জলটাকে সে কী করলো? স্প্রিঙ্কলিং, স্প্রিঙ্কলিং মানে ছড়িয়ে দিল। দেখ স্প্রিঙ্কেল হচ্ছে মেন ভার্ব, স্প্রিঙ্কেল মানে ছড়িয়ে দেওয়া, স্প্রিঙ্কলিং মানে ছড়িয়ে দিয়ে সেগুলোকে, মানে সেই দেম মানে সেই জলটাকে, উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার,
সরি এই যে স্প্রিঙ্কেল দেম মানে সেই পোশাকগুলোর উপর ছড়িয়ে দিল উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার, মানে সেই শেষ পবিত্র জলটিকে। তাহলে সেই শেষ টুকরো পবিত্র জলটাকে সে ওই পোশাকগুলোর উপর কী করলো, ছড়িয়ে দিল, রাইট। নোরা ইন হুইসপার টু ক্যাথলিন, নোরা আস্তে আস্তে ক্যাথলিনকে বলল, সি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, সে এখন খুবই শান্ত আর ইজি। ইজি কথাটার মানে হচ্ছে সহজ সরল, ঠিক আছে, মানে অতটাও আর কোনো কী বলবো যেন ব্যাপার নয়। ইজি কথাটার মানে কি বললাম যে আচ্ছা ইজি মানে আমি এখানে লিখে দিচ্ছি মনের শান্ত ভাব, ঠিক আছে। মনের শান্ত ভাব মানে কোনো ব্যাপারকে অতটা সিরিয়াসলি না নিয়ে সে কীরকম ভাবতেছে এটা তো হতে পারে, এইরকম ইজিলি যখন তুই কোনো কিছু মানে সেটাকে বলা হয়, বলছে যে মাকে যেন ইজি দেখাচ্ছে, যে মনে যেন আর সেরকম কোনো সংশয় বা কষ্ট নেই, ঠিক আছে, সহজ সরল দেখাচ্ছে। কে এটা বললো, কাকে বললো? নোরা আস্তে আস্তে, হুইসপার মানে কি বলছিলাম, আস্তে আস্তে বলা, ক্যাথরিনকে বললো, কি বললো? সি ইজ কোয়াইট নাও, সে এখন খুবই শান্ত অ্যান্ড ইজি, এবং সে মনের দিক থেকে সে এখন কীরকম, খুবই মনের দিক থেকে হালকা হয়ে গেছে, ঠিক আছে। ইজি মানে কি বলবি তোরা, মনের দিক থেকে হালকা হয়ে গেছে। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রন্ড, কিন্তু দিনটা যেই দিন হচ্ছে মাইকেল ডুবে মারা গিয়েছিল, ইউ কুড হিয়ার হার ক্রাইং, তুমি তাকে শুনতে পেতে কাঁদতে, ক্রাইং আউট মানে জোরে জোরে কাঁদতে, ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল। স্প্রিং ওয়েল মানে কি, সেই ঝর্ণা কুঁয়ো, ঠিক আছে, ঝর্ণা কুঁয়ো যেখানে আছে সেটা তাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তো সেখান থেকে তুমি মায়ের কান্নার আওয়াজ শুনতে পেতে, ঠিক আছে। তাহলে দেখ নোরা ক্যাথরিনকে কি বলছে, যখন মাইকেল মারা গিয়েছিল ডুবে, তখন হচ্ছে মাইকেল ডুবে মারা গিয়েছিল তার মা তো জানতে পারেনি, এবার যখন নিখোঁজ হয়েছিল তখন হচ্ছে মায়ের কান্নার শব্দ কোথা থেকে শুনতে পাওয়া যেত, তার মা কাঁদতো বাড়িতে, আর একটা লোক যদি স্প্রিং ওয়েলের কাছে দাঁড়িয়ে থাকে ঝর্ণা কুঁয়োর সামনে, সেখান থেকে মায়ের কান্নার আওয়াজ শুনতে পেত, তার মানে তার মা এতটাই জোরে জোরে কাঁদতো, রাইট। কিন্তু আজকে কেন মা এত জোরে জোরে কাঁদছে না, নোরার মনে প্রশ্ন যাচ্ছে। ইট ইজ ফন্ডার সি ওয়াজ অফ মাইকেল, ফন্ড কথাটা মানে হচ্ছে অনুগামী বা বেশি ভালোবাসা, ঠিক আছে। ফন্ড মানে অনু বা আসক্ত, তাহলে বলছে মা কি মাইকেলকে বেশি ভালোবাসতো। এই নোরা তো বাচ্চা মেয়ে, সে কি প্রশ্ন করতেছে তাহলে তার দিদিকে, যে মাইকেল যেদিন নিখোঁজ হয়ে যায় মা এত জোরে কাঁদছিল, আজকে কেন কাঁদেন, তার মানে কি মা মাইকেলকে বেশি ভালোবাসতো বাকিদের থেকে। অ্যান্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট, এবং এটা কি কেউ ভাবতে পারে, তোরা বল, এটা কি সত্যি যে সে কি মাইকেলকে প্রচুর পরিমাণে ভালোবাসতো, ওই জন্য সে এত কাঁদছিল, আর এখন ওই জন্য আর কাঁদেন? দেখ কাঁদতে পারেনি এটা খানিকটা ঠিক, বাট এর থেকেও যেটা ভালো কথা হবে সেটা হচ্ছে যে একটা জিনিসের জন্য লোক আর কতদিন কাঁদবে, হচ্ছে ব্যাপার। আমাদের সাথে যখন কোনো কিছু খারাপ হয়ে যায়, ঠিক আছে, তো আমাদের মনে সেটা খারাপ লাগে এবং অনেকে প্রচুর কাঁদে, কিন্তু সেই একটা জিনিসের জন্য কি দীর্ঘদিন কষ্ট পেতেই থাকবে, আস্তে আস্তে কষ্টটা কমতে থাকে, তো সেই জন্য বলতে পারো হ্যাবিট হয়ে গেছে, ঠিক আছে। যারা প্রত্যেক দিন আঘাত খায় তাদের ওটা কি হয়, হ্যাবিট হয়ে যায়। তাহলে দেখ একটা জিনিস একটাই দুঃখ নিয়ে সে কত আর দুঃখ হবে, এই জন্য সে দেখ নোরা তো বাচ্চা মেয়ে, সে এটা বোঝেনি, তার দিদি এটা বোঝে, সে সেই জন্য তার দিদি কি বলছে, দেখ ক্যাথলিন বলছে স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, সে আস্তে আস্তে এবং পরিষ্কারভাবে বললো। ক্লিয়ার কথাটা মানে কি, পরিষ্কার, আর স্লোলি মানে আস্তে আস্তে বললো। কি বললো দেখ, অ্যান ওল্ড ওমেন উইল বি সুন টায়ার্ড, একজন বৃদ্ধ মহিলা উইল বি সুন টায়ার্ড, খুব শীঘ্রই, টায়ার্ড কথাটা মানে কি, ক্লান্ত হয়ে পড়া, খুব শীঘ্রই ক্লান্ত হয়ে পড়বে। উইথ এনিথিং মানে যে কোনো জিনিসের সাথে, সি উইল ডু যেটা সে করবে। অ্যান্ড ইজন্ট ইট 9 days হারসেল, মানে 9 দিন কি সে নিজেই, ইজ আফটার ক্রাইং অ্যান্ড কিনিং, যে সে 9 দিন ধরে নিজে সে কি কাঁদেনি আর চোখের জল ঝরায়নি। তাহলে কি বলছে দেখ, সে 9 দিন ধরে যেহেতু কেঁদেছে আর চোখের জল ঝরিয়েছে, সেই জন্যে সে কি হচ্ছে, আর একটা কাজকে দীর্ঘ সময় ধরে করতে পারছে না। যখন একজন দীর্ঘ মহিলা একটা কাজকেই মানে অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে করতে থাকে, সে আর ওটা করতে পারে না, ঠিক আছে, কারণ তার বয়স হয়ে গেছে। তো আর তারপরে সে কি বললো, মা কি হচ্ছে 9 দিন ধরে যথেষ্ট পরিমাণ চোখের জল ঝরায়নি আর কাঁদেনি, সে কাকে বললো, ক্যাথলিন নোরাকে বললো। অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস, এবং এই ঘরের মধ্যে দুঃখ পায়নি। তাহলে ক্যাথলিন নোরাকে কি বলতেছে, দেখ মা তো 9 দিন ধরে যথেষ্ট পরিমাণে দুঃখ পেয়েছে এই বাড়িতে, আর প্রচুর পরিমাণে চোখের জল ঝরিয়েছে আর কেঁদেছে। তাহলে এখন সে এতটাই কেঁদেছে, সে কি বলবো, এতটাই সে কেঁদেছে, সে বোর হয়ে গেছে, ঠিক আছে, আর সে কাঁদতে পারছে না। মরিয়া তারপর কি বলছে দেখ, পুটস দ্য এমটি কাপ মাউথ ডাউনওয়ার্ডস অন দ্য টেবিল। আচ্ছা, পুটস দ্য এমটি কাপ মাউথ, দেখ যে একটা কাপ আছে, কাপের যে মুখটাকে উল্টে রেখে দিল, ঠিক আছে, কোথায় রাখলো, অন দ্য টেবিল, টেবিলের ওপরে। তাহলে বলছে পুট দ্য এমটি কাপ মাউথ, মানে সে খালি যে কাপটার মুখটাকে
রেখে দিল ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে, মানে কাপটাকে উল্টো করে রেখে দিল আর কি, অন দ্য টেবিল, টেবিলের ওপরে, অ্যান্ড লেস হার হ্যান্ডস টুগেদার অন বাটলেস ফিট। দেখ কী করছে, মৌরিয়া করছে এটা, কিন্তু মৌরিয়া কী করলো, কাপটাকে রেখে দিল এবং পুটস লে, লে কথাটার মানে হচ্ছে রাখা, এল এ ওয়াই, লে মানে কি বললাম, রাখা। একটা হয়তো লাই, লাই মানে শুয়ে শুয়ে পড়া, লাইয়ের ভিটু হচ্ছে লে হয়, কিন্তু এখানে লাই, লে মানে হচ্ছে লাইয়ের ভিটু না, এই লে মানে ভি ওয়ান, এটাই লে মানে কি রাখা হয়। তাহলে লেস হার হ্যান্ডস মানে সে রাখলো তার হাতগুলোকে টুগেদার মানে একসাথে, অন বাটলেস ফিট বাটলের পাগুলোতে, ফুট মানে পায়ের পাতা, ফিট মানে পায়ের পাতাগুলি, তাহলে বাটলের পায়ের পাতাগুলিতে রাখলো তার হাতগুলোকে। রেখে কি বলছে দেখ, দে আর অল টুগেদার দিস টাইম, অল টুগেদার দিস টাইম, তারা সবাই একসাথে এই সময়, অ্যান্ড দ্য এন্ড ইজ কাম এবং শেষ এসে গেছে। তার মতে শেষ কি, বাড়িতে যখন সমস্ত পুরুষ সন্তান চলে যাবে এটাই তাদের পরিবারের শেষ, ঠিক আছে, এটা মৌরিয়ার মতে। মৌরিয়ার ক্যারেক্টার অ্যানালিসিসে তোরা এই জিনিসটা লিখতে পারিস যে মৌরিয়া সন্তান বলে বেশ, মানে সন্তান বলে শুধু পুরুষদেরকে মানতো, তাই তো, তার ছেলেদেরকে মানতো, তার তো দুটো মেয়ে এখনো ছিল, তাহলে তবুও তার দুটো মেয়ে থাকা সত্ত্বেও সে কী বললো যে সব শেষ হয়ে গেছে। দেখ তাহলে এখানে কি বলছে দেখ, দে আর অল টুগেদার দিস টাইম, এই সময় তারা সবাই একসাথে হয়ে গেছে, মানে সবাই তো মারা গেছে তার বাড়ির পুরুষরা, তারা এখন সবাই স্বর্গে চলে গেছে, এই জন্য বলছে সবাই এখন একসাথে আছে, অ্যান্ড দ্য এন্ড ইজ কাম এবং শেষ এসে গেছে, সমাপ্তি এসে গেছে। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্থলেস সোল, মে মানে কি পারা, ঠিক আছে, মে দ্য অলমাইটি গড মানে অলমাইটি গড মানে সর্বশক্তিমান ভগবান, মে হ্যাভ মার্সি মানে ক্ষমা করুক, মার্সি কথাটা মানে কি ক্ষমা করা, তাহলে মে হ্যাভ মার্সি মানে দয়া করুক বা ক্ষমা করুক, অন বার্থলেস সোল মানে বাটলের আত্মার উপরে, তাহলে বাটলের আত্মার উপর সর্বশক্তিমান ভগবান দয়া করুক, ঠিক আছে, এটাকে প্রার্থনা করছে, মৌরিয়া করছে। অ্যান্ড অন মাইকেলস সোল এবং মাইকেলের আত্মার উপরেও, অ্যান্ড অন দ্য সোলস অফ সিমাস অ্যান্ড প্যাচ এবং সিমাস এবং প্যাচের আত্মার উপরেও, অ্যান্ড স্টিফেন অ্যান্ড সন। দেখ এখানে সমস্ত ছেলেগুলোর নাম একসাথে সে বললো, ছটা পুত্রের নাম, তাহলে ছটা পুত্রকে কে, বাটলে, মাইকেল, সিমাস, প্যাচ আর স্টিফেন আর সন, তাহলে এতগুলো সন্তানের আত্মার শান্তির কামনা করছে, কার কাছে, তার সর্বশক্তিমান ভগবানের কাছে করছে। বেন্ডিং হার হেড, দেখ বেন্ড কথাটার মানে হচ্ছে বাঁকানো বা নোয়ানো, ঝুঁকানো, তাহলে বেন্ডিং মানে ঝুঁকিয়ে, হার হেড মানে তার মাথাটি, তাহলে তার মাথাটি ঝুঁকিয়ে এসে ভগবানের কাছে প্রার্থনা করলো যাতে তার সমস্ত পুত্রের আত্মাকে ভগবান ক্ষমা করে দেয় বা মার্সি করে। অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল এবং সে যেন আমার আত্মাকেও ক্ষমা করে দেয়। নোরা, নোরাকে বলছে যে নোরা, ভগবান যেন আমার আত্মাকেও শান্তি দেয় বা আমার আত্মাকেও ক্ষমা করে দেয়। অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড এবং সবার আত্মাকে যেন শান্তি দেয়, লেফট মানে যারা আছে, লেফট মানে কি পড়ে আছে যারা, লিভিং ইন দ্য ওয়ার্ল্ড মানে এই পৃথিবীর ওপরে, তাহলে এই পৃথিবীতে যতজন প্রাণী আছে সবার আত্মাকে যেন ভগবান মার্সি করে বা ক্ষমা করে দেয়। সি পজেস, সে থেমে গেল মানে কিছুক্ষণের জন্য থামলো, পজ মানে থামানো তো, সে থামলো। অ্যান্ড কিন রাইজেস এবং কান্নাটা আরও বাড়লো, কিন কথাটা মানে কি চোখের জল জড়ানো বা কান্না তো, তাহলে কিন রাইজেস, রাইজ মানে বাড়া, তাহলে কান্নাটা বাড়লো, আর লিটিল একটু, এ লিটিল মানে কি একটু, তাহলে একটু করে যেন কান্নাটা আরও বাড়লো, কাদের কান্না, মোর লাউডলি, মোর লাউডলি মানে আরও বেশি জোরে, লাউডলি মানে আরও বেশি জোরে, তাহলে মোর লাউডলি মানে আরও বেশি জোরে, ফ্রম দ্য উইমেন মানে যেসব মহিলারা কাঁদছিল এবং দুলছিল সেই সব মহিলাদের কান্নাটা আরও কী হলো, একটু জোরে হলো এবং সেটা আরও, তাদের কান্নাটা আরও একটু বাড়লো। দেন সিংস অ্যাওয়ে, তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল, তাদের কান্নাটা আস্তে আস্তে বাড়লো এবং তারপরে কী হলো, মিলিয়ে গেল। মৌরিয়া কন্টিনিউইং, মৌরিয়া আবার বলা শুরু করলো, এটাই মৌরিয়ার শেষ মানে সেন্টেন্স। দেখ মাইকেল হ্যাজ আ ক্লিন বেরিয়াল, মাইকেলের একটা যথেষ্ট, ক্লিন কথাটার মানে তোরা আগেও পড়েছিস ডিসেন্ট, ক্লিন মানে কি ডিসেন্ট, ডিসেন্ট মানে কি যথেষ্ট ভালো, তাহলে মাইকেল যথেষ্ট ভালো বেরিয়াল পেয়েছে, বেরিয়াল কথাটা মানে কি কবর, তাহলে মাইকেল যথেষ্ট ভালো কবর পেয়েছে। ইন দ্য ফার নর্থ মানে সেই সুদূর পশ্চিমে, সরি নর্থ, নর্থ মানে উত্তরে, তাহলে সুদূর উত্তরে মাইকেল একটা যথেষ্ট ভালো কী পেয়েছে, কবর পেয়েছে। বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, গ্রেস কথাটার মানে কি কৃপা, আর দেখ গ্রেস অফ গড মানে ভগবানের কৃপা, তাহলে বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড মানে সর্বশক্তিমান ভগবানের কৃপা মাইকেল একটা যথেষ্ট ভালো কবর পেয়েছে সুদূর উত্তরে। বাটলে উইল হ্যাভ আ ফাইন কফিন, বাটলে পাবে একটা সুন্দর কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, আউট অফ কথাটার মানে হচ্ছে থেকে বোঝাচ্ছে, ঠিক আছে, আউট অফ দ্য হোয়াইট বোর্ডস ওই হোয়াইট বোর্ডগুলো দিয়ে তৈরি করা, তাহলে হোয়াইট বোর্ড মানে কি সাদা তক্তা, ওই সাদা তক্তাগুলো দিয়ে তৈরি করা যে কফিনটা হবে সুন্দর সেটা কে পাবে, বাটলে পাবে। অ্যান্ড আর ডিপ গ্রেভ সিওরলি এবং একটা গভীর গর্ত
শিওরলি মানে কি গভীর কবর, গ্রেভ মানে কবর, এবং একটা গভীর কবর পাবে। শিওরলি মানে নিশ্চিতভাবে, তাহলে বলছে নিশ্চিতভাবে সে একটা কি পাবে, গভীর কবরও পাবে। আচ্ছা, তার ছেলেকে দেওয়ার মতো আর কিছু আছে যারা মারা গেছে? তাহলে সেই জন্য বলছে যে মাইকেলকে তো নাকি ভালো করে কবর দিয়ে দিয়েছে, আর বাটলেকে আমি আর কি বা দিতে পারি, আমার যেটা শেষ সাধ্য হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো তক্তা, ওই যে সাদা তক্তাগুলো দিয়ে কফিন তৈরি করে দিতে পারি, আর কি করতে পারি, তাকে যে কভারটা দেওয়া হবে সেই গর্তটা অনেকটা গভীর হবে, এটাই আমি করতে পারি, রাইট? হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট? হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট মানে আমরা এর চেয়ে বেশি আর কি বা চাইতে পারি, দ্যান দ্যাট এটার চেয়ে, দ্যান মানে চেয়ে বোঝা, আর দ্যাট মানে এটা, তাহলে এটার চেয়ে আমরা কি আর বেশি চাইতে পারি? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার। দ্যাট শেষে সে এটা মেনে নিচ্ছে যে নো ম্যান কোনো মানুষই নয়, ক্যান বি লিভিং মানে বাঁচতে পারে, ফর এভার চিরকালের জন্য। তাহলে সে শেষে কি মেনে নিচ্ছে, যে কোনো মানুষই চিরকালের জন্য বেঁচে থাকতে পারে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড এবং আমাদেরকে সন্তুষ্ট হতে হবে। সি নীলস ডাউন, সে আবার হাঁটু গেড়ে বসে পড়লো। অ্যান্ড দ্য কার্টেন ফলস স্লোলি, এবং আস্তে আস্তে পর্দা পড়ে গেল। পর্দা পড়ে গেল মানে এটা তো একটা নাটক, তো নাটকের পর্দাটা পড়ে গেল, ঠিক আছে? তাহলে দেখ শেষে তাহলে মৌরিয়া কি মেনে নিল, মৌরিয়া শেষে কি মেনে নিল, যে আলটিমেটলি সবারই তো মৃত্যু নিশ্চিত, তো আগে মারা গেছে, না হলে আর কি করা যাবে, আমাদেরকে তো সবাইকেই মারা যেতে হবে।